বাঁকুড়ায় বিজেপি কর্মীর দাদাকে খুনের অভিযোগ, প্রতিবাদে বিক্ষোভ। সেই ছবি রাখবো আপনাদের সামনে। দুই তৃণমূল কর্মীর বিরুদ্ধে বিজেপি কর্মীর দাদাকে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছে। বাঁকুড়া পুলিশ সুপারের অফিসের সামনে ধর্নায় বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। পিন্টু রায় নামে অভিযুক্ত এক তৃণমূল কর্মীকে গ্রেফতার করেছে ইন্দাস থানা। ইন্দাসে গতকাল বিজেপি কর্মীর দাদা সুজয় রংকে বেধড়ক মারধর করা হয়। অভিযোগ পরিবারের। নয়ন রায় ও পিন্টু রায় নামে দুই তৃণমূল কর্মীর বিরুদ্ধে মারধরের অভিযোগ। এলাকাবাসী ঘটনাস্থলে ছুটে এলে পালায় দুই অভিযুক্ত। আক্রান্ত সুজয়কে ইন্দাস ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। আমরা মেম্বার অফ পার্লামেন্ট, আমরা জনপ্রতিনিধি রাইটস আছে। এসপি শুধু তৃণমূলের চামচাগিরি করছে। ভেবেছিলাম ভদ্রলোক, আসানসোলের ছেলে ভদ্রলোক হবে, একটা অমানুষ দেখছি। চারবার এই যে আগে একটা মার্ডার হয়েছিল, ফোন করেছিলাম ধরেনি। আজকে মার্ডার হয়েছে, ফোন করেছি ধরেনি। পোস্টমর্টম পর্যন্ত করতে দেখছি না, এখনো পোস্টমর্টম পর্যন্ত করতে দিচ্ছে না। এসপি নিজেকে বাহাদুর ভাবে। এটা সমাজের কলঙ্ক, এগুলো এটা আসানসোলের কলঙ্ক। এরা সব চোর, সবগুলো বসে আছে। আমাদের পোস্টমর্টম পর্যন্ত করতে দিচ্ছে না। আপনারা চিন্তা করে দেখুন, গতকাল রাত্রিতে আপনার মার্ডার হয়েছে, আজ পর্যন্ত পোস্টমর্টম করতে দিচ্ছে না। কত লজ্জার ব্যাপার। পোস্টমর্টম পর্যন্ত ডাক্তার নেই, পোস্টমর্টম করার জন্য আয়ও নেই। ওখানে যারা অপরাধী তাদেরকে ধরছে না। হায়দার আলী বলে একজন ফাঁড়ির একজন ইন্সপেক্টর আছে, সে হায়দার আলী এগুলো করাচ্ছে। সে হায়দার আলী বারবার করে এগুলো ডিস্টার্ব করছে, বারবার করে হায়দার আলীকে দাও, এটা করানো হচ্ছে। এটা খুঁজে পাচ্ছি না। আর এসপি কেমন নিজেকে মনে করছে যে এসপি আমাদের ফোন ধরবে না? জীবন মরণ মশাই ধমকানি চমকানি মাঝে মাঝে দিত, এবং আমাদের বিজেপি করার অপরাধে আমাদের গ্রামেতে বহু লোককে ধমকানি চমকানি করে। সেই কারণে আমি পথে বেরোতে পারিনি ভয়েতে। সেই জন্যে আমাকে কিছু না পেয়ে আমার দাদাকে কালকে রাত 8টার সময় নাগাদ ওরা আমার দাদাকে মেরে দিল। জীবন মণ্ডলের নির্দেশে পিন্টু রায় আর নয়ন রায় ওরা পর্যন্ত লেগে আমার দাদাকে মেরে দিল কাল রাত 8টার সময়। আমি ওদের কঠোর থেকে কঠোরতা শাস্তি চাই, ওদের যেন ফাঁসি হয়। এইরকম করে যদি মানুষ, গরিব মানুষের বুক খালি করে দেয়া, আমি একা করে দেয়া, এটা আমি চাইনি। পিটিয়ে খুন করার কোনো ঘটনা নয়, ঘটনাটাকে অতিরঞ্জিত করা হচ্ছে, রাজনৈতিক রং লাগানো হচ্ছে। এটা ইন্দাসের বিজেপি বিধায়ক নির্মল ধারার নেতৃত্বে এটা করা হচ্ছে। আমরা যতদূর শুনলাম, সুজয় রং বলে যে ব্যক্তি মারা গেছেন এবং যার বিরুদ্ধে অভিযোগ করছেন পিন্টু রায়, এরা দুজনেই কালকে রাত্রিবেলা একটা মদের আসরে ছিল। সেখানে নিজেদের মধ্যে কোনো বচসা, এই বচসাকে কেন্দ্র করে এই ঘটনায় মৃত্যু হয়েছে। মৃত্যুটা অত্যন্ত দুঃখজনক ঘটনা, অতএব তার তীব্র নিন্দা জানাচ্ছি। আমি অনুরোধ করবো নির্মল ধারাকে, দেখুন, লাশের রাজনীতি করতে যাবেন না। পিন্টু রায় আমাদের দলের কেউ নয়। পিন্টু রায় আমাদের দলের কোনোদিন কোনো পোস্টে থাকেনি, আর আজও বর্তমানে কোনো পোস্টে নেই। তৃণমূলের অঞ্চল সভাপতি, মঙ্গলপুর অঞ্চলের সভাপতি জীবন মণ্ডল, অঞ্চল প্রাক্তন মেম্বার পিন্টু রায়, হরনগরের বুথ সভাপতি নয়ন রায়, আমাদের এক নিরীহ কর্মীর প্রাণ কেড়ে নেয়। এদের একটাই অপরাধ, বিজেপি করাটা তাদের কাছে অপরাধ। তাই এই দুষ্কৃতীরা এই নিরীহ ভাইয়ের প্রাণ কেড়ে নিল। 24 ঘন্টার মধ্যে যদি না এই দুষ্কৃতীরা ধরা পড়ে, আমরা বৃহত্তর আন্দোলনে নামব। নাজিরাবাদ অগ্নিকাণ্ডে 5 দিন পার, এখনো দেহাংশ উদ্ধার হয়ে চলেছে, যার ফলে মৃতের সংখ্যা নিয়ে ধোঁয়াশা রয়েই যাচ্ছে। এলাকার বাতাসে এখনো চামড়া পোড়া গন্ধ। গতকাল পর্যন্ত মোট 25 জনের দেহাংশ উদ্ধার হয়েছে। পুড়ে যাওয়া গুদাম, ঝলসানো জিনিসপত্রের পাশে নিখোঁজদের খোঁজ চালিয়ে যাচ্ছেন পরিজনেরা। 27 জনের নামে নরেন্দ্রপুর থানায় মিসিং ডায়েরি করেছেন আত্মীয় পরিজনরা। বৃহস্পতিবার পর্যন্ত 21 জনের দেহাংশ পৌঁছেছে কাঁটাপুকুর মর্গে। আর সেই দেহাংশ মিলিয়ে নেওয়ার নিজেদের পরিজনের কিনা সেটা বোঝার একমাত্র উপায় হলো ডিএনএ প্রোফাইলিং। নাজিরাবাদে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় আরো 2 জনকে গ্রেফতার করা হয়েছে। আপনারা জানেন, ওয়াও মোমো গোডাউনের ম্যানেজার রাজা চক্রবর্তী গ্রেফতার হয়েছেন। ওয়াও মোমো গোডাউনের ডেপুটি ম্যানেজার মনোরঞ্জন শীটও গ্রেফতার হয়েছে।
নাজিরাবাদে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় আরো দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। ওয়াও মোমো গোডাউনের ম্যানেজার এবং ডেপুটি ম্যানেজারকে গ্রেফতার করেছে পুলিশ। কি হলো আজকে আদালতে জানাবেন আমাদের প্রতিনিধি, আমাদের সঙ্গে রয়েছেন সুকান্ত মুখোপাধ্যায়। সুকান্ত, দেখো, এই অগ্নিকাণ্ডের ঘটনাতে আরও দুজন গ্রেফতার হয়েছে। এর আগে আমরা দেখেছিলাম যে গঙ্গাধর দাস যিনি গ্রেফতার হয়েছিলেন তাকে 4 তারিখ পর্যন্ত বা 4 ফেব্রুয়ারি পর্যন্ত তাকে পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছিল। এবং আজকে এই নরেন্দ্রপুর এলাকা থেকে ওয়াও মোমো গোডাউনের দুজনকে, অর্থাৎ তার মধ্যে ম্যানেজার রাজা চক্রবর্তী এবং অন্যদিকে ডেপুটি ম্যানেজার যিনি রয়েছেন মনোরঞ্জন শীল, এই দুজনকে গ্রেফতার করা হয়। এবং যাদের বিরুদ্ধে মূলত অনিচ্ছাকৃত খুন এবং খুনের চেষ্টার মতন একাধিক গুরুতর ধারা যেমন দেওয়া হয়েছিল, তেমনি ফায়ার অ্যাক্টেও একাধিক ধারা দেওয়া হয়েছিল। তাদেরকে আজকে এই বারুইপুর আদালতে তোলা হয়, যেখানে 4 ফেব্রুয়ারি পর্যন্ত এই দুজনকেও কিন্তু একই রকমভাবে পুলিশ হেফাজতে নির্দেশ দেওয়া হয়েছে। এদিন সরকারি আইনজীবীর তরফে একাধিক যুক্তি সেখানে রাখা হয়। বলা হয় যে এই দুটি যে ওয়্যার হাউস এবং অন্যদিকে যে এই যে মোমো যেটি কারখানা ছিল, এই দুটির কোনোটারই কিন্তু কোনো রকম অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না, কোনো রকম ফায়ার লাইসেন্স ছিল না। এছাড়াও এইখানে ফায়ার লাইসেন্স না থাকা সত্ত্বেও প্রচুর দাহ্য পদার্থ সেখানে মজুদ ছিল। ফলত এই যে ঘটনাটি ঘটেছে, যার জন্য প্রায় এতজনের মৃত্যু হয়েছে, তার দায় কিন্তু কোনোভাবে এই ম্যানেজার বা ডেপুটি ম্যানেজার বা মোমো কর্তৃপক্ষ তারা এড়াতে পারেন না, এবং সেই কারণে 10 দিনের পুলিশ হেফাজত চাওয়া হয়। অন্যদিকে এই ওয়াও মোমো যে সংস্থার যারা কর্ণধার ছিলেন, এই ম্যানেজার এবং ডেপুটি ম্যানেজার, তার যারা আইনজীবী ছিলেন, তারা কিন্তু স্পষ্টত তারা শর্তের যারা জামিনের আবেদন করেন এবং তারা স্পষ্টত জানান যে এই গোটা ঘটনাতে কিন্তু পুরো আগুনের যে সূত্রপাত, সেটা কিন্তু পাশের ডেকোরেটার্সের ফ্যাক্টরিতে প্রথম হয়েছিল। সেখান থেকে আগুন ছড়ায় কিন্তু এই মোমো ফ্যাক্টরিতে। ফলত তাদের সেক্ষেত্রে কোনো দোষ নেই এবং তারা সম্পূর্ণ রকমভাবে সহযোগিতা করতে চাইছেন। এবং গোটা ঘটনাতে অভিযোগকারী হিসেবে কিন্তু এই দুজনের নামই রয়েছে। তাহলে কেন তাদেরকেই গ্রেফতার করা হলো? দুতরফের বক্তব্য শোনার পরে 4 ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে সরকারি আইনজীবীর তরফে বলা হয়েছে যে 27 জনের দেহাংশ ঘটনাস্থল থেকে মিলেছে এবং তাদের দেহাংশ যে অবস্থাতে মিলেছে, সেখান থেকে ডিএনএ প্রোফাইলিং এর কিন্তু প্রয়োজন, এবং সেই ক্ষেত্রে সেই ডিএনএর আবেদন কিন্তু করা হয় ডিএনএ পরীক্ষার জন্য। সেই আবেদনও কিন্তু ইতিমধ্যে মঞ্জুর করা হয়েছে। সব মিলিয়ে এই দুজন এবং আগের যে একজন অর্থাৎ গঙ্গাধর দাস, এই 3 জনকে 4 ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে বারুইপুর আদালত। ধন্যবাদ তোমায় সুকান্ত। যারা পার্সন ইনচার্জ যারা গোডাউনটাকে দেখে, তাদেরকে নেওয়া হয়েছে, তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে, যেটা আমি বুঝতে পারছি, বিকজ দে আর লুকিং আফটার দ্য ডে টু ডে অ্যাফেয়ার্স অফ দ্য কোম্পানি। দ্যাট ইজ দ্য রিজন ওয়াই। কিন্তু আমার মতে এখানে কোনো অফেন্স মেড আউটই নেই ওদের বিরুদ্ধেও বা কারোর বিরুদ্ধে, কোম্পানি হোক বা কোনো এমপ্লয়িজদের বিরুদ্ধে। আমরা অলরেডি কোর্টকে বলেছি কে 26 তারিখ যখন এই ঘটনাটা ঘটে, তখন আমরা চিঠির মারফতে জানাই। আইন বলে যে যেটা ফার্স্ট ইন পয়েন্ট অফ টাইম, তাদেরই ইনফরমেশনটা শুড বি ট্রিটেড অ্যাজ ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট। আমি জানি না কেন সেইটা ট্রিট হয়নি এফআইআর নিয়ে। আর যেই দুজন এইটাকে ইন্টিমেট করেছিল পুলিশকে, তাদেরকেই ধরে নেওয়া হয়েছে। ফায়ার লাইসেন্স অবশ্যই ছিল, সব কমপ্লায়েন্সেসগুলো আমি দিলাম। বেল এখন দেননি, কারণ এই পাবলিক আউটক্রাই হয়েছে, এতজন মারা গেছে। তো 4 তারিখ অবধি আমাদের পিসি দিয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।